তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি মায়াপুর সপ্তাহে ঘুরে দেখাবো। আর একটা বন্ধু আসছে। 6টার ট্রেন ছিল, আমার 6টার মনে হয় পাবো না, সেই 8:30 ধরতে হবে। প্রতিবারে কিছু না কিছু হয়ে যায়, দেরি হয়। দীঘা যাওয়ার সময় লেট হয়েছিল, এখনও লেট। চলো তাহলে যাওয়া যাক আপাতত। ফাইনালি কিন্তু শ্রীরামপুর স্টেশনে ঢুকে গেছি। আর এখন যেটা মেন হচ্ছে যে যার জন্য এত দেরি হলো তাকে একটু দেখাবো, ঠিক আছে? সবার আগে প্রথমে কয়েকটা কথা বলে নেবো। তো আমাদের 6টায় বেরোনোর কথা ছিল, সেখান থেকে এখন 7টা বাজে, ঠিক আছে? এখন শ্রীরামপুর স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে। আর যার জন্য প্রতিবার দেরি হয় তাকে একটুখানি দেখা, এই যে প্রতিবার দেরি করে, ঠিক আছে? সো যাই হোক, এখন আমরা ব্যান্ডেলে যাব, ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আমরা মায়াপুর ঢুকবো। ব্যান্ডেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ফাইনালি কিন্তু আমরা ট্রেনে এসে গেছে, এবার ট্রেনে উঠছি। তো বন্ধুরা, আমরা ব্যান্ডেল এসে পৌঁছালাম, আর এখান থেকে কাটোয়া ধরবো। লেট তো হয়ে গেছে, কিছু করার নেই, চলো কাটোয়া লোকাল। আর প্রতিবার কিন্তু ট্রেন মিস হয়, ঠিক আছে? এটা তো মানে কপালের ভাগ্য। আর এই যে এই ছেলেটার জন্য শুধু, ঠিক আছে, ট্রেন মিস করে বা প্রতিবার, ঠিক আছে? আর এই ছেলেটা দেখেছো তাড়াতাড়ি আসে, ঠিক আছে? নামটা বলে দে। সম্রাট ব্যানার্জি। আমারও একটা চ্যানেল আছে, আমার ফেসবুকেই আছে, সম্রাট ব্যানার্জি আমার নামে, ফলো করো। থ্যাংক ইউ। এখন কাটোয়া লোকাল ধরবো, আর এটা হচ্ছে ব্যান্ডেল জংশন। আর শুধু ব্যান্ডেলটা দেখো, স্টেশনটা দেখো, এত সুন্দর একটা স্টেশন। আর এরকম একটা ওয়েদারটা দেখো। এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, তাই জন্য আমরা ছাতা একটা নিয়েছি, ঠিক আছে? এই যে ছাতা নিয়েছি, ছাতাটা দেখা। এই দোকান থেকে ছাতা কিনেছি, চোরের দোকান। আমার এরকম বলিস না, এরকম বলিস না। আমার কি বলে, বড় ছাতা চেয়েছিলাম, হাইটে লম্বায় বড়, ব্যাগে ঢুকবে না, কিন্তু খুললে পরে দেবে একটু ছোট ছাতা। এরকম ফালতু ছাতা দিয়েছে আমাকে এই চোরের দোকানে। হ্যাঁ, এটা তুই ক্যারি করতে পারিস না, সেটা বল, ঠিক আছে? খুলে দেবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা কাটোয়া ট্রেন ধরবো, ঠিক আছে? তারপর তোমাদেরকে দেখাবো মন্দিরটা। ততক্ষণ টাটা। ফাইনালি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে, এখন শুধু ট্রেনে উঠবো। তো চলো, ট্রেন কিন্তু ফাঁকাই রয়েছে মোটামুটি, আর মেঘলা ওয়েদার, ভালোই লাগছে। তো চলো, স্টেশনে নেবে, তোমাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা তেমন চলে এসছে। আর এখান থেকে আমরা কিসে করে যাবো ভাই? লঞ্চে করে। টোটো করে যাবো লঞ্চ ঘাটে, তারপর ওখান থেকে টোটো করে যাবো, তারপরে লঞ্চে উঠবো, ঠিক আছে? আর এখন এখানে কিন্তু নামার পর স্টেশনে প্রচুর রোদ, ঠিক আছে? শেষমেশ 7টা খিদে পেতে কিছু খেতে হবে। আর ট্রেনে প্রচুর খাবার খেয়েছি, সেগুলো তোমাদের আমি দেখাতে পারিনি অবশ্য, ঠিক আছে? সমান হয়ে আছে। আর বাইরে বেরোনো মানে ঠিক আছে? তো যাই হোক, তো লঞ্চ ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা টোটো উঠে গেছি, এবার টোটো করে আমরা যাবো ঘাটে। ওটা নিয়ে কিছু নেই, দেখো। আর এখানে টোটো ভাড়া 15 টাকা করে, ঠিক আছে? আর 300 মিটার হেঁটে যদি যাও, ঠিক আছে? তো সবচেয়ে এমন কিছু নয় সেটা। হ্যাঁ, কি দরকার ওদের হেঁটে চলে যেতে? ওদের থেকে মনে করে যে টোটোতে যাওয়া অনেক বেশি, 15 টাকা করে ভাড়া, ঠিক আছে? তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে, নেবে এখানে 15 টাকা করে টোটো করবে, ওরা ঘাটে যাবে, ঠিক আছে? ঘাটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, বহু বছর পর এত হনুমান দেখতে পেলাম, আমাদের হনুমান দেখাই যায় না। কত হনুমান এদিকেও আছে। এই যে বাচ্চা যে লাফাচ্ছে, দৌড়াচ্ছে, ঠিক আছে? বহু বছর পর নবদ্বীপে লঞ্চ ঘাটের সামনে চলে এসেছি। আর এখানে একটা ছোটো দোকান দেখলাম খাবার, এখন অর্ডারও করলাম, খাবারও পেয়ে গেছি হাতের সামনে। এই 4টে 25 টাকা, ঠিক আছে? দেখার খেয়ে দেখবো টেস্ট কেমন, তারপর আমার সাথে ওপারে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা নৌকায় উঠে গেছি, আর তোমরা বুঝতেই পারছো এখানে ফটো সেশন চলছে। এই ছেলেটা দেখতে পাচ্ছ, এই ছেলেটা মায়াপুর যাওয়ার আগেই কমপক্ষে 200 টাকা ফটো তুলে নিয়েছে, ঠিক আছে? মায়াপুর গিয়ে যে কত ফটো তুলেছে তারপর ঠিক নেই, প্রায় 500 টাকা কাছে ফটো তুলে নিয়েছে। তাই করে চলছে এই অবস্থা। মায়াপুরে নামলাম ঘাট থেকে, ঘাটে নেমে এখন চলে এসেছি টোটো ধরতে। টোটোটা এখানকার বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগলো। তার কারণ হচ্ছে আমরা টোটো উল্টো দিকে কেউ বসতে চাই না, কারণ বসতে চাই না, আমাদের মাথা ঘুরে যায়, অনেকের প্রবলেম থাকে। তো আমাদের এই দিকটা যেমন আমরা বসে আছি ধারে, ওরা যেটা বসে আছে ওরাও কিন্তু এইরকমই ধারে। বিষয়টা বেশ কিন্তু ইউনিক। এখানে 3 জনও ইচ্ছে করলে আমার মতো চেহারা মানুষ 3 জন ধরে যাচ্ছে, মানে 3টে করে সিট আছে, 3টে বেশ বড় সড়ো ব্যাপার স্যাপার এটা। এটা 4 জন করেই নেয়, কিন্তু 3 জন ইচ্ছে করে ধরে দেওয়া যেতে পারে যদি কেউ মনে করে ধরবে। তো এবারে বলে এক্সপেন্সিভ টোটো, ঠিক আছে? আমাদের দেখা যায় না, দেখিও নি,
এখানে প্রথম দেখলে এরকম 3টে করে সিট আছে। আর এখানে তোমার হচ্ছে টোটো করা কারণ হচ্ছে যার রোদ বাইরে টোটো না করলে হাঁটা যাবে না, ঠিক আছে? সেই কারণে কিন্তু এমনি যাওয়া যাবে না, অনেকটাও অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা, ঠিক আছে। হেঁটে এমনি যাওয়া যাবে প্রচুর দূর নয়, বাট হেঁটে যাওয়া যায় না তা নয়, বাট যাওয়াটা খুব কষ্টকর, কি দরকার? না। আমার মধ্যে স্কোপ আছে না, আর এখানে 10 টাকা করে ভাড়া। ভাড়া আমার কিছু বেশি না, ঠিক আছে? ঠিক আছে, চলো হ্যাঁ। মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো মন্দির যাওয়ার পথে কতগুলো মন্দির, ছোটো ছোটো কত অনেকগুলো মন্দির, আর প্রত্যেকটা খুব সুন্দর, দারুণ, প্রত্যেকটা খুব সুন্দর মন্দির, প্রচুর মন্দির। মানে ওই ইস্কনের মন্দির যাওয়া অবধি এত মন্দির দেখলাম আমরা, সব করে খুব ভালো। তার সাথে ওয়েদারটা শুধু দেখো খুব সুন্দর, নীল আকাশ, ছোটো ছোটো তুলো মতন করা মেঘ, অসাধারণ লাগছে একেবারে, কী বলবো, বিভৎস লাগছিলো দেখতে। ওই তো ওই জন্য একটু ভিডিও করে নিলাম, তোমাদেরও ভালো লাগবে অবশ্য, আমার আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কারুকার্য যার সঙ্গে করা আছে, এত কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে। হাতের কাজ কি মারাত্মক কাজ, অপরূপ কাজ যাকে বলে, তার সাথে এরকম ওয়েদার খুব খাপ খাইয়ে যাচ্ছে, এটা আলাদাই ব্যাপার। অনেক অধীর অপেক্ষার পর আমরা চলে এসেছি মায়াপুরের ইস্কনের মন্দির। ইস্কনের মন্দির অসাধারণ লাগছে, মানে ফার্স্ট টাইম আসা আমাদের, আমার তো ফার্স্ট টাইম, আর জানি না কার ফার্স্ট টাইম আছে। আচ্ছা। তো আমার তো অসাধারণ লাগছে, মন্দিরটা দেখতে সুন্দর। চলো ভেতরে দেখাবো আর কী কী আছে, আর তোমাদের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, কি অসাধারণ লাগছে। আর এখানে পাশাপাশি অনেকগুলো মন্দির আছে, প্রত্যেকটা মন্দির খুব সুন্দর, আর হাতে এত সুন্দর কাজ, কি বলবো আর, কারুকার্য মাত্র হাতে। তো ভেতরে আমরা ঢুকে তোমার সাথে কথা বলছি। এই যে প্রবেশদ্বার, এটা এশিয়ার সর্ববৃহৎ মন্দির করেছিল এটা। হ্যাঁ, এই যে প্রবেশদ্বার, চলো যাওয়া যাক তাহলে। দেখো মন্দিরের সামনে চলে আসলাম, আর মন্দিরের সামনে এসে দেখলাম যে 3টে রথ আছে, শ্রী বল্লভদেব, ঠিক আছে, শ্রী বলদেব সুভদ্রা। বলদেব অর্থাৎ কি বলে বলা? তো বলরামের রথ, এই যে সুভদ্রা দেবীর রথ, দেখো তালধ্বজ, তালধ্বজ রথ। খুব সুন্দর, কিন্তু এরকম ডিজাইন কিন্তু রথের আমি ফার্স্ট টাইম দেখলাম, এত সুন্দর রথ, ধ্বজ, খুব সুন্দর, মানে ফার্স্ট টাইম দেখা আমার। এবার দেখো ভিউ পয়েন্টটা, দেখো কোথায় ভাড়া সব এসব? হেভি সুন্দর। এই যে বাইরে যাচ্ছে এখন, খুব সুন্দর একটা জায়গা, ঠিক আছে, মানে এত শান্তশিষ্ট জায়গা, এমনি একটা মানে এর আগে এরকম এত জায়গায় গেছি যে এত সুন্দর ঠাকুরের স্থান মানে শান্ত শিশু দেখা হয়। হ্যাঁ এটা তো অবশ্যই, ঠিক আছে, কিন্তু এটা এটা তো বেশি মানতে শান্ত। হবে, কিন্তু এটা সব থেকে বেশি শান্ত জায়গা, ঠিক আছে। এখানে যারা যারা মানে দূর থেকে আসবে তারা রেস্টও করতে পারবে এখানে, ঠিক আছে। দেখো আর পায়ে প্রচন্ড এত ব্যথা, তারপরেও হেঁটে আসা, ঠিক আছে, এটা তো ঠাকুর না টানলে হয় না। আর রোদে এত রোদ, পা পুরো জ্বলছে রোদে। যাই হোক, কষ্ট করে এসেছি যখন, সব তো দেখাতেই হবে। আমার দুটো ফুট অসাধারণ কিন্তু ভিউটা দেখো। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঘুরতে দেবে নাকি? জায়গাটা, দেখো এবার অসাধারণ লাগছে, এরকম একটা জায়গা, মানে অনেক দিনের পর একটা ফিল আসে এই জায়গাটা থেকে। সত্যি ঠাকুরের স্থান মানে আমি তো বিশ্বাস করি না, তাও কিন্তু ঠাকুরের স্থান একটা আলাদাই ব্যাপার আছে, শান্তি আছে। আর আকাশটা কাটা শুধু দেখো, শুধু অসাধারণ লাগছে জাস্ট। চলো প্রচুর রোদ, খালি পা আছি আমরা, হাঁটতে পারছি না, তোমাদের ভেতরে গিয়ে গিয়ে দেখি তোমার দেখাচ্ছি দেখাচ্ছি পুরোটা। ক্যামেরা আলাদা করেই দেখাতাম তোমাদের, এত সুন্দর বলে প্রকাশ করা যাবে, কিন্তু কী করবো আর, ক্যামেরা এলাও নেই, কোনো এলাও নেই, কিছু এলাও নেই, কিছু করার নেই। এত সুন্দর আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বাইরে দিকে যায়। আমি একটা মাতা মন্দির আছে, ওটা দেখা বলে যদি দেখা দেয় কেমন যদি এলাও করে না। সব থেকে মনে হচ্ছে যে আমাদের ফোনটা জমা রাখতে হলো, ঠিক আছে, উপরে ওঠার পর এত সুন্দর একটা ভিউ আমার চোখের সামনে পড়লো যে আমি ওই ভিউটাকে নিতে পারলাম না। এটা সব থেকে বেশি দুঃখের বিষয়। একটা না, অনেকগুলোই ভিউ, সেটা বল। ভিউ ছিল, এত সুন্দর, উপর থেকে দেখে মনে হয় যে তুমি পাহাড়ে দাঁড়িয়ে আছো, এত সুন্দর একটা ভিউ। ভিউটা দাও ছিল, মানে গাছের সাইডেও ছিল, মনে হচ্ছে একটা পাহাড় আছে। তো যাই হোক, চলো তো ভেতরে দেখা যাক, ভেতরে দেখা যাক কি করে। মন্দিরটা আছে। বন্ধুরা আজকের হাঁড়ির খবরের তালিকা,
50 টাকা করে পার পার্সন। আমরা আমাদের ভোগ চলে এসছে, মহাভোগ 50 টাকা করে খিচুড়ি আছে। তোমার দেখালাম মেনুটা, তা আমার দেখি দেখি কিরকম। বন্ধুরা আমরা তো 50 টাকা করে ভালোই খেলাম ঠিক আছে। তারপর এখানে আমরা একটু বসে আছি, আড্ডা মারছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এর কথা হচ্ছে আমরা রাশিয়ান দেখতে এসেছিলাম, রাশিয়ান দেখা হবে, কিন্তু ইন্ডিয়ান আছে অনেক, চারদিকে ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান দেখে মজা হবে। এবার আমরা বাইরের দিকে একটু যাবো, একটু কেনাকাটা কিছু করার আছে, কেনাকাটা করবো। আমার একটা বন্ধু কিছু কিনবে, আর দুটো বন্ধু বলছে ঘি কিনবে, ওই জন্যই যাওয়া একটু। চলো যাওয়া যাক তাহলে। এত কিছুই দোকানে পাওয়া যায়, যারা ধরুন কিছু মনে করলেন এখানকার যে ড্রেসগুলো যেমন কালচারের হয় সেই সমস্ত পরবেন, তো সেগুলোও এইসব দোকানে পাওয়া যায়। আর তার সঙ্গে যদি মনে করলেন বাড়ির কোনো বাচ্চাদের জন্য বা যারা কোনো পরিচিতদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা নিয়ে যাবেন, সেটাও নিতে পারেন। এখানে পাশে অনেকগুলো দোকান রয়েছে, তার মধ্যেই দাদার একটা দোকান রয়েছে, এগুলো তুলো। হ্যাঁ এখানে আছে আমাদের দোকান রয়েছে, পাওয়া যায়, গোপী ড্রেস পাওয়া যায়, গোপী ড্রেস যেগুলো হয় সেগুলোও পাওয়া যায়। এখানকার মেমেরা, মানে শুধু মেমেরা নয়, সবাই পরে, হ্যাঁ খুব পছন্দসই, শাড়ির থেকেও সৌন্দর্য বেশি, খুব ভালো জিনিস, কাপড়ও ভালো, কালারেরও গ্যারান্টি আছে, সর্বদিকে গ্যারান্টি, কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস পাওয়া যায়। আমিও একটা নিলাম আমার পাশের বাড়ি একটা ভাইয়ের জন্য, এই রাধের একটা পাঞ্জাবি। কেমন হয়েছে পরে দেখাবো। চলো বন্ধুরা তাহলে পরের দোকানটা যাই। দেখো আমরা এতক্ষণ বসেছিলাম, বসে থাকার তারপর আমরা একটুখানি দোকানে আসলাম। আমি এই নিয়ে মানে কম করে 4-5 বার মায়াপুরে এসেছি, যখনই আসি মুখের অবস্থা এখন কুচকুচে কালো হয়ে যায়, কেন মুখের জানি ফ্রেশ না। দেখেছো কি অবস্থা, তাও একটু জল দিয়ে মুখ ফ্রেশ করে আসলাম, ঠিক আছে। এখন লস্যি, ঠিক আছে, লস্যি, এখন লস্যি খাবো, ঠিক আছে। আর এখানে মেন হচ্ছে যেটা আমি আসলাম দোকানে, কেন কী কারণে এলাম, সেটা হচ্ছে ঘি নেওয়ার জন্য। এখানে নাকি একটা কথা বলছি, এই দোকানে যিনি আছেন তিনি সম্পূর্ণ বিদেশি, ঠিক আছে। এনারা কেউ ইটালি থেকে ইংলিশে বুঝছেন না, তিনি ইটালিয়ান। ওই ইটালিয়া কী করে বলবো আমি, বলো তুমি আবার, ইংলিশ না বুঝতে পারি। তবে উনি প্রচন্ড ভালো কথা বলেন, উনি কথা বলতে ভালোবাসেন এতটাই, উনি গুগল থেকে ট্রান্সলেট করে ইটালিটাকে বাংলা বোঝাচ্ছে আমাদের। বলতে ট্রান্সলেট বলছে কিছু এদিক ওদিক শব্দ হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না কি বলতে চাইছে। মানে মানুষের মধ্যে কানেকশনটা এতটাই ইম্পর্টেন্ট যে ভাষাটা সত্যি আমাদের জন্য কিছু ম্যাটার করে না, কানেকশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ল্যাঙ্গুয়েজ, রাইট? ইয়েস। মানে এখানে এসে মানুষজনের সাথে, মানে মানুষজনকে দেখে খুব ভালোই লাগলো, খুব একটা ভালো জায়গা এই জায়গাটা, ঠিক আছে। মানে এত জায়গায় গিয়েছি যে এরকম একটা জায়গা পাবো মানে আশা করিনি। তো ঘিটা নিলাম, ঠিক আছে, ঘিটা খেয়ে দেখবো, ট্রাই করে দেখবো। এখানে বললো যে ওটা অরিজিনাল ঘি এখানে তৈরি হয়, তো এটা প্রথমবার এখান থেকে নিলাম, ঠিক আছে। আর ঘিটা পড়লো আমাদের 140 টাকা পড়লো। তো বন্ধুরা আমরা চলে এসেছি গোশালা, এই যে গোশালা এন্ট্রেন্স গেট। এবার ভেতরে ঢুকবো, ভেতরে তোমার দেখাবো, আর হাইব্রিড করবো এর ভেতরে। চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। আর এখানে কিন্তু সবার প্রথমে একটা জিনিস, এখানে এটা দোকান টোকান আছে অনেক, ঠিক আছে, দোকান আছে, কাউন্টার আছে, হ্যাঁ। আর ভেতরে তোমার গোশালা আছে, এখানে একটা দোকান আছে, কিনতে পারো যাতে কেনা তোমার। নিষেধ নেই, কুচি পেয়েছে ভিডিও করা যায় না, পুরো ভিডিওর বন্যা বইয়ে দেবে। এই দেখো শুধু সিঙ্গুলো দেখেছিস, সবচেয়ে সুন্দর ওই গরুটার সিন, যেটা মাঝখানে বসে আছে। সবচেয়ে সুন্দর হচ্ছে এই গরুটা, দেখা একে এত গরু দেখি, এই মা গরুটাকে দেখা। এই ঘোড়া দেখো, দেখো সবচেয়ে সুন্দর। এই ঘোড়া দেখো। তোমরা গোশালা ঢুকে গেছো, সব থেকে বড় কথা, সব থেকে একটা ইন্টারেস্ট ব্যাপার আছে, ঠিক আছে। এত গরমে আমরা তো ভাবছি, ঠিক আছে, প্লাস কিন্তু একটা জিনিস দেখেছো যে গোয়াল ঘরে কি পাখা থাকে, এখানে কিন্তু পাখা রয়েছে। একটা জিনিস দেখেছো, যেটা নোটিস করো, এখানে মানে গরুদের একমাত্র পুরো
ও আদর করছে বলে মাথা বাড়িয়ে আদর খাচ্ছে, ও গলা বাড়িয়ে মাথা বাড়িয়ে আদর খাচ্ছে। আমিও চুমা ছাড়ি দিলাম, কুচুমুচু 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 করে কুচুমুচু করে দিলাম। আদর করতে তো সত্যিই খুব ভালো লাগে গরুদের। এই গরুটা সত্যিই দেখুন কত বড় শিং করেছে, মানে এত সুন্দর যত্ন করে গরুদের রাখা হচ্ছে, কিন্তু এটা করতে গেলেও কিন্তু যথেষ্ট খরচা সাপেক্ষ। তো তোমরা যদি কখনো ঘুরতে আসো এখানে, দেখো মন্দিরকে তুমি কতটা বিশ্বাস করবে, কোনো নাস্তিক মানুষ যদি বলো সে ঈশ্বর বিশ্বাস করে না, না করতেই পারো, কিন্তু এটা মন্দির, এটা শিল্পকে চালাতে গেলে, সেটাকে মেনটেন করতে গেলে সত্যিই অর্থ লাগে। তো এই অর্থের ক্ষেত্রে গরুগুলোকে এতগুলোকে মেনটেন করার জন্য প্রত্যেক দিনের জন্য কোয়ান্টিটি যদি সেবা করতে চাও তো সেগুলো তোমরা দিতে পারো। এখানে তোমার রাইস স্ট্র বা কী মানে মানে ধানের শীষ বা তোমার কী বলে গ্রিন ঘাস কত ক্যারেট বা তোমার যা যা দরকার হয় কী বলে সব কিছু তেল কক থেকে নুন পর্যন্ত দান করতে পারো। তো তোমরা যদি মনে করো পার ডে কোনো ওষুধ দেবে, ওষুধের খরচায় দেখতে পাচ্ছ 2000 টাকা। তো তোমরা যদি চাও এটা অবশ্যই দান করতে পারো। ওয়ান ডে গো সেবা এক একটা দিন পার ডে ওদের খরচা হচ্ছে 55,900। তোমরা যদি কিছু টাকাও পারো দেওয়ার, হয়তো সবার বেশি টাকা নেই, অন্তত 10 টাকা করে তো দিতে পারো। তো সেই হিসেবে এখানে কিউআর স্ক্যানার রয়েছে, তোমাদের সবসময় ক্যাশই আনতে হবে এমন কোনো কথা নেই, এদের সাথে কথা বলে দিতে পারো। আর এখানে যদি ঘুরতে আসো, এখানে আরেকটা বিষয় হচ্ছে গরুদেরকে না বলে খেতে দেবে না, এখানে দেখে জিজ্ঞাসা করে তবেই খাবারটা দিও। শ্রীকৃষ্ণকে আমরা গোপাল বলে জানি, গোপাল বলার আধার কারণই হলো থেকে গো পালন করতেন। শ্রীকৃষ্ণের গোপালনের জায়গায় এসে সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ। দেখো মন থেকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি ভগবানের সঙ্গে বিশ্বাস করি না, বিশ্বাস করি নাই বলতে পারো। তারপরে আমরা রাধাকান্তের মন্দিরে গিয়ে মানে একটা ভক্তি এসেছিলো মনে, মানে ওখানে গেছিলাম আমরা, আমি আমার একটা বন্ধু সম্রাট বলে, তোমরা দেখে সম্রাটকে, দুজনে লিটারে নেচেছি আমরা, ওই কীর্তনে নেচেছি আমরা, ভাবতে পারছো তাহলে, মানে এরকম একটা ভক্তি চলে এসেছিলো মনে ওখানে গিয়ে। মায়াপুরে ওয়ান ডে আমাদের ছিল ট্যুর, আপাতত মায়াপুরে আমরা এসে গেছি। আমার মায়াপুরের দিন শেষ, বিকেলে এখন ঘড়ির কাটায় বলছে 5:30 বাজতে যাচ্ছে, আর বেশি সময় নেই। তো মায়াপুরের অজানা ইতিহাস বিশেষ কিছু নেই, তোমরা মোটামুটি সবাই জানো মায়াপুর সম্পর্কে। মিয়াপুর যে বলে মিনাপুর থেকে আস্তে আস্তে বিবর্তন হয়ে শেষ পর্যন্ত নামটা এখন হয়েছে মায়াপুর। আর মায়াপুর কি মানেই তোমরা জানো, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। চৈতন্য মহাপ্রভুর সচী মাতা, তার কী বলে বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, তারপর এনাদের সঙ্গে মানে খুব অঙ্গাঙ্গিনভাবে জড়িত আমাদের ইতিহাস। তো সেই ইতিহাসের জন্য আমরা ভালো করে জানি যে আমাদের বল না তুই বল, তুই ভাবে কী করছিস তুই জানি প্রকাশ তুই ভিডিওটা করে নেই তো, এখানেই চলতে এভাবে অঙ্গাঙ্গিনভাবে ইতিহাসে জড়িত হচ্ছে চৈতন্য মহাপ্রভু। মানে মধ্যযুগের মধ্যে ইতিহাস কি বাংলা সাহিত্যের ইতিহাস বলতে হয়, চৈতন্য মহাপ্রভুর আগে একরকম ছিল, চৈতন্য মহাপ্রভুর পরে আরেক রকম ছিল। তো চৈতন্য মহাপ্রভুর আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার কারণে আমরা জানতে পাই খাদ্যাভ্যাস, সেখানকার আমাদের কালচার, সেখানকার শাড়ি, সেখানকার ভাষা, সেখানকার এমনকি গালাগালি পর্যন্ত। মানে চৈতন্য মহাপ্রভুর যদি চৈতন্য মহাপ্রভু যদি তোমরা কোনো শ্লোক করো তাহলে তোমরা সেখানে সব রকম কথা পাবে। সুতরাং সেই হিসেবে আমাদের চৈতন্য মহাপ্রভু অপার ভাণ্ডার হচ্ছে সাহিত্যের এই মায়াপুর। তো আজকে এসে সত্যিই খুব ভালো লাগলো। হ্যাঁ যা কিছুক্ষণ আমি পাড়াটা ভিডিও করবো। তো সেই মায়াপুরে আজকে আমাদের শেষবেলায় বিদায়বেলায় উপস্থিত, বিশেষ কিছু অজানা বলার কিছু ছিল না, তবে এইটুকু থেকে বলতে পারি মায়াপুর তোমরা সবাই একবার করে আসো। এই যে আমাদের ডিভোশনাল যে আমাদের হিস্ট্রি, সেটা আমাদের এত ভালোভাবে মানে উপভোগ করবে। আজকে আমার একটা বন্ধু ছিল যে রনিত বলে, তোমরা যাকে দেখলে ভিডিওতে, তো সেই ছেলেটিও মানে ঈশ্বরকে বিশ্বাস করে না। তো ঈশ্বরকে তোমরা বিশ্বাস নাই করতে পারো, যারা তোমরা নাস্তিক আছো তাদের তোমরা স্বাগত, তোমরা অবভিয়াসলি সায়েন্টিফিক, তোমরা নাস্তিক আছো, একবার করে আসো মায়াপুর। তোমাদের অন্তত ঠাকুরের জন্য না হোক, এটা স্থাপত্য দেখতেও তোমরা আসো, তাহলেও তোমরা খুব মিস করবে। দিনটি সত্যিই খুব ভালো কাটলো আজকে আমাদের, তোমাদেরও ভালো কাটুক, অবশ্যই আসো। আর যেটা দেখানো বাকি ছিল সেটা জল দুবার, সেটা আমাদের এক্ষুনি দেখিয়ে দেবো লাস্ট ভিডিওতে। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। সরে যা রনি সরে যা। আচ্ছা, সবাই বলছিল যে এখানে নাকি সবুজ জল, আমি তো আমার চোখে পড়ছে না সবুজ জলটা কোথায়। আর এই যে 20 টাকা করে নিরামিষ খটি গরম, ফার্স্ট টাইম খাচ্ছি। খটি গরম কখন নিরামিষ আমি খাইনি, ভেবেছিলাম কোথায় খাবো না, খেতে ভালো বললে খাওয়া খেতে ভালো হয়, সত্যি কথা। যে বল কি বলছিলিস বল।
বল এবার। আমি সাধারণত খাই না, নিরামিষ ঘটি গরম বলছিলাম খাবো না, কিন্তু এরা জোর করলো, বলছে খুব ভালো তো, দেখি খেয়ে কেমন ভালো, লাগে। সত্যি ভালো। যদি খারাপ লেগেছে গলা টিপে চলবে। তার মানে হচ্ছে ঘুনি, ঠিক আছে। খাবার নিরামিষ খাবারটা ছিল খেতে পারে, কারণ খাবারটা আছে মুখরোচক, খাবারটা আছে চানাচুর মাখা আছে, তবে ঘটি গরমটা পাওয়া যায়। এটা নিরামিষ খাবার, নিরামিষ ঘটি গরমটা পাওয়া যাচ্ছে। মুখরোচক খাবারটা ছিল, খাবারটা ভাই উঠিস না পরে, এলাও নেই, এলাও নেই, উপরে ওটা কোনো করে এলাও দেবে না। কেন? ওরা সামনে যে দেখতে পাবে প্রবলেম হয়ে যাবে না? কার বল? যে নৌকা সে চালাচ্ছে, স্টিয়ারিং যার হাতে। ও এটা এরকম ব্যাপার। তবে ব্যাকগ্রাউন্ডে এদিকে এরকম আসছে কেন? এই হঠাৎ করে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেল কি করে? বন্ধুরা, আমাদের মায়াপুর জার্নি এখানে সমাপ্ত। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ এই বাড়ি, ঘরের মধ্যে আছি। তা আমি ভেবেছিলাম শ্রীরামপুর স্টেশনে আমরা এটা ব্লগটা বানাবো, আসার বাড়ি ফেরার ব্লগটা বানাবো, কিন্তু কিছু করার নেই। ফোনে একদমই চার্জ ছিল না, ফোনে 1% ছিল না, ফোন পুরোপুরি অফ হয়ে গেছিলো। তো ওই জন্য আমার বাড়িতে আবার আমরা চার্জ দিয়ে ভিডিও করছি। তো আমাদের মায়াপুর সিরিজ তোমাদের কেমন লাগলো জানাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে থাকলে লাইক কমেন্ট করো, ব্যাস। আর ইউটিউবে সাবস্ক্রাইবের পাশে দেখবে ছোটো বেল আইকন আছে, সবাই জানো, বলতে হবে না, সবাই জানো। তো আস্তে করে প্রেস করে দাও, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো তোমরা সরাসরি দেখতে হবে। ভিডিও ভালো লাগলে পাশে থাকো। চলো আবার তো বাই, গুড নাইট। আবার কালকে সকাল সকাল কাজ, মানে আমরা বাড়ি এলাম হচ্ছে ওই 10:30 15-11টার সময় বাড়ি এলাম। আমার কালকে 7:30 ডিউটি, বুঝতে পারছো কতটা চাপে। চলো গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, নিজে ভালো থাকো, সুস্থ থাকো। চলো বাই।